নমস্কার বন্ধুরা, ইনফিনিটি টপিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওর আলোচ্য বিষয়, তোমরা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছো এবং বর্তমানে যারা ফিফথ এবং তোমাদের মনে হয় এখন ফোর্থ সেমিস্টারে যারা পড়ছো, সরি ফোর্থ অ্যান্ড সিক্সথ সেমিস্টারে যারা পড়ছো, তো তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো তোমাদের অনেকেই আছো যারা রেজাল্ট পাওনি এবং তার জন্য তোমরা স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারছো না, SBMCM স্কলারশিপে। তো সে অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে। এবার অনেকের ক্ষেত্রে হয়তো বিভিন্ন রেজাল্ট, মানে ফোর্থ সেমিস্টারের রেজাল্টের হয়তো সফট কপি দিয়ে দিয়েছে, হার্ড কপি দিচ্ছে না। সেকেন্ড সেমিস্টারে তো রেজাল্টই দিচ্ছে না, এরকম বলতে পারো। তো সেক্ষেত্রে একটা মুশকিলে পড়েছো তোমরা, মানে অ্যাপ্লাই করার সময়। তো এক্ষেত্রে কি সলিউশন রয়েছে, ডেট আছে কিনা, তোমরা অনেকেই বলছো যে ডেট হয়তো মার্চের 31 তারিখ অবধি আছে। তো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হতে চলেছে। তো ডেট তোমরা যারা বলছো মার্চের 31 তারিখ অবধি আছে, তাদেরকে এই কথাটা জানিয়ে রাখি যে ওই ইনফরমেশনটা একটা ফেক ইনফরমেশন। গুগলে হয়তো শো করছে, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট মানে sbmcm.gov.in যদি এই ওয়েবসাইটে দেখা হয়, সেক্ষেত্রে এখনো অবধি কিন্তু তোমাদের কোনো ক্লোজিং ডেট অ্যানাউন্স হয়নি। তোমরা নিশ্চিন্তে, তোমরা এখনো সময় আছে, তোমরা ধীরে সুস্থিরে তোমরা অ্যাপ্লাই করতেই পারো, কোনো সমস্যা নেই তাতে। এরপর যারা ধরো অ্যাপ্লাই করতে চাইছো, তারা কিভাবে অ্যাপ্লাই করবে? ধরো এখনো যাদের রেজাল্টের সফট কপি আছে কিন্তু হার্ড কপি পাওনি, তারা কিভাবে অ্যাপ্লাই করবে? তো তাদের ক্ষেত্রে তোমাদের প্রথম কাজ হচ্ছে কলেজকে জেনে নেওয়া যে সফট কপি দিয়ে তোমরা এটা অ্যাপ্লাই করলে কলেজ বিকাশ ভবনে সেটাকে ফরওয়ার্ড করবে কিনা ভেরিফাই করে। যদি কলেজ ফরওয়ার্ড করে দেয়, সেক্ষেত্রে বিকাশ ভবন ভেরিফাই করে দেবে। কিন্তু যদি কলেজ না ফরওয়ার্ড করে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে হার্ড কপির জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। এবার যদি ফরওয়ার্ড করবো বলে, সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, তোমাদের সাথে এটাও জেনে নিতে হবে যে তাতে কি কোনো প্রিন্সিপালের অ্যাটেস্ট লাগবে বা স্ট্যাম্প দিয়ে সিগনেচার করাতে হবে কলেজের কাছ থেকে। যদি করাতে হয় সেটা তোমরা করিয়ে নিও, আর যদি না করাতে হয় তাহলে তোমরা রেজাল্টের সফট কপি একটা বার করতে পারো, বা যেটা PDF ফর্ম আছে সেটাকে তোমরা রেজাল্টের কপি হিসাবে তোমরা দিতে পারো। এবার SBMCM এর ক্ষেত্রে পিছনের একটা যে রেজাল্টের পিছনে একটা নাম্বার থাকে, সেটাকেও চাই। সেটা যদি কলেজ তোমাদের স্ট্যাম্প মেরে দেয় বা কলেজ ভেরিফাই করে দেয়, সেক্ষেত্রে বিকাশ ভবনে কোনো সমস্যা হবে না, তোমাদের স্কলারশিপ সেক্ষেত্রে অ্যাপ্রুভ করে দেওয়া হবে যদি কলেজ ভেরিফাই করে দেয় সেই ক্ষেত্রে। আর তোমাদের যারা জানতে চাইছো যে তোমাদের SBMCM এর জন্য লাস্ট ডেট কতদূর অবধি, মানে কতদিন অবধি থাকতে পারে, আগের বছর অনুযায়ী দেখতে গেলে কিন্তু এপ্রিল অবধি চলেছিল। তো তোমাদের বর্তমান সময়েও দেখতে গেলে পোর্টালে এখনো অবধি কোনো ক্লোজিং ডেটই যেহেতু অ্যানাউন্স হয়নি, সেক্ষেত্রে মার্চের 31 তারিখে তো হবে না, তোমাদের এপ্রিল মে অবধিও চলতে পারে। এবং এইবারে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, যেহেতু গভর্নমেন্ট ইউনিভার্সিটি, সমস্ত রেসপন্সিবিলিটি ইউনিভার্সিটির আছে, তোমাদের কলেজের আছে। তো সেই ক্ষেত্রে তোমরা যখন তোমাদের সফট কপি পেয়ে যাবে, তখন তোমাদের কলেজে জিজ্ঞাসাও করতে পারো। আদারওয়াইজ যদি তোমরা ক্লোজিং ডেট যখন অ্যানাউন্স হবে, সেই ডেট অনুযায়ী তোমাদের যে কলেজ থেকে যে ডিসিশনটা বলা হবে, সেটা তোমরা তোমরা নিজেদের স্কলারশিপের ক্ষেত্রে অ্যাপ্লাই করতেই পারো। এবার যেহেতু এখনো অবধি বর্তমানে কোনো ক্লোজিং ডেট মানে অফিসিয়াল পোর্টালে অ্যানাউন্স হয়নি, সেই কারণে বর্তমানে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো আশা করি সকলেই বুঝতে পেরেছো যে SBMCM এর অফিসিয়াল ডেট যেটা তোমাদের দেখাচ্ছে সেটা ভুল দেখাচ্ছে। আর যদি তোমরা কেউ অ্যাপ্লাই করতে চাও রেজাল্টের সফট কপি দিয়ে, সেটা কিভাবে করতে হবে এবং কি কি প্রসেসে করতে হবে। আর একটা কথা বলে রাখা ভালো, অনেকেই জিজ্ঞাসা করো এই ক্ষেত্রে যে ইনকাম সার্টিফিকেট বা এইগুলো কি আবার লাগবে। সেক্ষেত্রে বলে রাখা ভালো যে ইনকাম সার্টিফিকেট হয়তো আর লাগবে না, কিন্তু ব্যাংকের যে কপি সেটা অনেকে হয়তো চেঞ্জ করো, সেক্ষেত্রে ব্যাংকের কপির একটা স্ক্যান কপি লাগতেও পারে, কারণ অনেকে হয়তো ব্যাংক চেঞ্জ করো মাঝে, ঠিক আছে, আগের রিনিউয়ালের সময় হয়তো আগে যেটা অ্যাপ্লাই করেছিল সেই ব্যাংকে নাও হয়তো করতে পারো, সেক্ষেত্রে অনেকে ব্যাংক চেঞ্জ করো। তো সেই ক্ষেত্রে তোমাদের ব্যাংকের একটা স্ক্যান কপি, আধার কার্ড তোমরা কলেজে যখন জমা দেবে সেই ক্ষেত্রে হয়তো লাগতে পারে, বা তোমাদের মার্কশিটের কপি যেটা তোমাদের বললাম, অ্যাডমিশনের যে কপি, তোমরা ধরো অনেকে যারা ফোর্থ সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো, সিক্স সেমিস্টারে যারা অ্যাডমিশন নিয়েছো, সেই অ্যাডমিশনের কপি তোমাদের ক্ষেত্রে লাগতে পারে। তো মূলত এই প্রসেসগুলো আছে। বর্তমানে যারা NEPর ব্যাচ আছো, তাদের তো চিন্তা করার দরকার নেই, তার কারণ তোমরা HS এর রেজাল্ট দিয়েই তোমরা SBMCMটা অ্যাপ্লাই করে নিতে পারো এবং স্কলারশিপ তোমরা পেতে পারো। আর্টসদের ক্ষেত্রে দেওয়া হয় 12,000 টাকা,
করে পার ইয়ারে, এবং সায়েন্সদের ক্ষেত্রে সেটা 18,000 করে পার ইয়ার থাকে। তোমাদের এনইপির ব্যাচে 4 বছর, তো সেই অনুযায়ী তোমাদের ভাগ হবে। আর যাদের ক্ষেত্রে ওল্ড ব্যাচ আছে, এনইপির ব্যাচের মধ্যে যারা ইনক্লুডেড নও, তাদের ক্ষেত্রে 3 বছরের যে সুবিধা সেটা তোমরা পাবে। তারপর পিজির ক্ষেত্রে যে সুবিধাগুলো সেগুলোও তোমরা পাবে। তো সমস্তটাই আছে। আর সকলেই যারা পিজির ক্ষেত্রেও যারা অনেকে অ্যাপ্লাই করোনি, তাদেরও চিন্তা করার দরকার নেই। পোস্ট গ্রাজুয়েশনদের ক্ষেত্রেও এখনও কোনো ক্লোজিং ডেট অ্যানাউন্স হয়নি। তোমাদের ইউনিভার্সিটি যদি চায় সেক্ষেত্রে ফরওয়ার্ড করে দিতেই পারে, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। তো আশা করি টোটাল জিনিসটাই তোমরা বুঝতে পেরেছো, এবং এখনও অবধি যদি কোনো কনফিউশন থেকে থাকে তোমাদের জন্য, বা তোমাদের মধ্যে যদি কারোর কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। কমেন্ট বক্সে একটা কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে তোমাদের সমস্যা জানাতে পারো, আমি রিপ্লাই দিয়ে চেষ্টা করবো সেই সমস্যা সলভ করার। আর যদি ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করতে পারো। এই ধরনের আরও ইনফরমেটিভ বা কলেজ রিলেটেড এবং এক্সাম রিলেটেড বা তোমাদের অ্যাডমিশন রিলেটেড বা তোমাদের ফিউচারে জব এক্সাম দেবে, সমস্ত রিলেটেড ইনফরমেশন রিলেটেড যত ভিডিও আছে, সমস্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে ভুলবে না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।